লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানি, অনেক অনেক ভালোবাসা জানি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, কিন্তু গরমে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি থেকে থেকে কাজ করতে করতে। তো এখন বাজে যায় প্রায় 11টার মতন। তো উঠেছি তখন বাজে প্রায় 9:45। রাত্রিরে অনেক রাত্রিরে ঘুমিয়েছি, তখন বাজে প্রায় 4টে, ভোর রাত্রির তখন 4টে। তো ছেলে ঘুমিয়েছে, মানে গোলু ঘুমিয়েছে তখন বাজে 3:30টের সময়। মানে যতবার ওকে শুয়ে দিচ্ছি ততবার ও ঘুম দিয়ে উঠে পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই করতে করতে আমার ঘুমোতে ঘুমোতে 4টে বাজলো। লাস্টে ওর বাবা আর কি নিল, নিয়ে আমাকে বললো তুমি শো, আমি নিয়ে আসি। তো যাই হোক, ওর বাবা নিল, নিয়ে ওকে দুধ দুধ খাইয়ে মানে ওদিকে ওর বাবার কাছে ঘুমিয়েও পড়লো। অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে আমার কাছে ঘুমায়নি, কিন্তু এমনিতে কিন্তু আমার কাছেই ঘুমায়। তো যাই হোক, ঘুমালেই হলো, যার কাছেই হোক, মার কাছে হোক, বাবার কাছে হোক, যার কাছে ঘুমালেই হলো। আর এখন দেখো এদিকে রান্না বলতে ভাত আমার গতকালকে করা ছিল, সেই ভাতটাই আমি গরম করে নিয়েছি। ওই দেখো হাঁড়িতে রাখা আছে ভাতটা। আর আজকে রান্না বলতে এই যে পটল ভাজা, আর নিচয়ে তোমরা দেখতে পাবে কি পাবে না মনে হয়, নিচটা ভেন্ডি আলু ভাজা আছে। এই কটা ভেন্ডি ছিল, সেটা ভেজে দেবো আর কি, ছেলে খাবে। আর এদিকে দেখো আমার ছেলের আজকে হবে চিকেন, আর আমাদের হবে ডিম আলুর তরকারি, ওর হচ্ছে চিকেন আলুর তরকারি। তো আলুটা কেটে নিয়েছে, ওদিকে পেঁয়াজ কাটা রাখা আছে। আর এদিকে আমি সব আর কি দেখো ছেলের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ডিমটাকে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার শুধু রান্নাটুকু আমি করলেই হলো। তো বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। আজকে সকালবেলা দু ছেলেরই তাড়াতাড়ি চান টান হয়ে গেছে। তো গোলু দেখো ঘুমিয়ে পড়েছে, মানে সারা রাত থেকে অনেক রাত্রি ঘুমিয়েছে। তো গোলু ঘুমিয়ে গেছে, তো ওনাকে আমি এই যে দেখো ঘুমিয়েছে। তো আর কি একটু ইয়ে হয়ে আছে, ওই জন্য আমি পুরো দেখালাম না, খালি গায়ে রয়েছে, মানে খালি ইয়েতে প্যান্টে রয়েছে, ওই জন্য আমি দেখালাম না তোমাদেরকে। তো এই আর কি। তো ছেলে তো পড়তে চলে গেছে আয়ান। তো আজকে আমি আয়ানকে পুরোটা যাইনি দিতে, অর্ধেক রাস্তায় দিয়ে চলে এসেছি। আর আন্টিকে ফোন করে বলে দিয়েছি, ও ঢুকে গেছে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, তারপরে মাঝে মাঝে তোমাদের মধ্যে আসছি। এই সারাদিন আমি এডিট করিনি, এই বসে বসে এখন এডিটের কাজটা কমপ্লিট করলাম। এবার ভিডিওটা একটু সেভ করব, তারপরে পোস্ট করব। মানে প্রচণ্ড আজকে দেরি হয়ে গেছে। মানে গতকালকে আমার একটা ফোন, তোমরা জানোই, একটা ফোনের ওপর ভিডিও এডিট হচ্ছে, ভিডিও হচ্ছে, তারপরে তোমার ছেলে কার্টুন দেখছে, সব কিছু একটা ফোনের ওপর হয়। তো আমাকে ওই জন্য একটু ভেবে চিন্তে একটু সব কিছু করতে হয়। দেখি পরে কি ব্যবস্থা করা যায়। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা সেভ করি, ততক্ষণ আমি অন্য কাজগুলো সারি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি দুটো ওভেনে দুটো পদ বসিয়ে দিয়েছি। কড়াতে হচ্ছে ডিম আলুর তরকারি, আর প্রেশারে হচ্ছে ছেলের চিকেনটা। শুধু রান্না বলতে বাকি আছে এই যে পটল ভাজাটা আর ভেন্ডি আলু ভাজাটা ভাজবো। এত গরম লাগছে না, মানে একটু করে রান্না করছি, একটু করে পাখার তলায়, এখন পাখাটা অফ আছে যেহেতু আমি ভিডিও শ্যুট করছি বলে, আর একটু করে এইদিকে পাখা চালিয়ে বসে যাচ্ছি, এই ঘর যাচ্ছি ওই ঘর যাচ্ছি, এই করছি, খালি এত গরম লাগছে আর কি। তো গতকালকে পুরো দেখো পরিষ্কার করেছি, তোমাকে ব্যাক ক্যামেরা দেখে দাঁড়াও। এই আলমারির মাথাটা পুরো পরিষ্কার করেছি। এই যে আমার টেডি বিয়ারটা দেখছো, এটা সেই অনেক দিন, এটা প্রায় 5 বছর হতে যায়, দুটোই 5 বছর হতে যায়। তো আগে তো ধোয়া হতো, এখন সেরকম সময়ের অভাবে আর ধোয়া হয় না। তো পুরোটা পরিষ্কার করেছি, ফ্রিজের মাথাটা পুরো পরিষ্কার করেছি, পুরো ঝুলে ঝুল হয়েছিল একদম। শুধু আমাকে একদিন সময় করে এই ফুলগুলোকে একদিন সাবান জলে ভেজাতে হবে। আর এই যে একতারাটা দেখছো, এটা সেই আমি কৃষ্ণনগর গেছিলাম তখন ওখান থেকে কেনা আর কি। তো ও ছেলে খারাপ করে দিয়েছে। আর ফ্রিজ টিজ একদম পরিষ্কার করে কালকে মুছে দিয়েছি। তো একদিন দেখি এরপর ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব। ফ্রিজের পেছন টেছন সব পরিষ্কার করেছি। এদিকে দেখো বেসিনও একদম টিপটপ করে পরিষ্কার করেছি কালকে। অবস্থাটা খালি দেখো কি অবস্থা, আমার মুখে পুরো ঘেমে হয়ে গেছে একদম। প্রচুর গরম, প্রচুর গরম। মানে যে দুদিন যে বৃষ্টি হলো, মানে বাপরে বাপ, বৃষ্টি হলে না আরও গরম হয়ে গেল। কেন যে বৃষ্টিটা হলো তার চেয়ে গরমটাই ছিল ভালো ছিল, সেই তো গরমে ভোগ করতে হচ্ছে। তো এখন ঘর পুরো নিস্তব্ধ, আয়ান নেই। আয়ান থাকলে একটু ঘরটা একটু গম গম করে, ভীষণ দুষ্টুমি করে, তোমরা জানো ভালো করে। এমনিতেও আমার কাছে একটু বকাঝকা খাই বেশি। এখন নেই, একটু নিস্তব্ধ, আবার চলে আসবে, আবার পুরো ঘর গম গম করবে। তো চলো এখন আমি আমার নিজের কাজগুলো করি, রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ভিডিও আমি এডিট করেছি, এডিট করে সব কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা সেভ করতে বসে এসে একটা গন্ডগোলের জন্য আবার আমাকে নতুন করে ভিডিওটা সেভ করতে হবে।
আর চলো মতন বাজে যায়, তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো। পটল ভাজাটা বসিয়ে আমি চান করতে চলে গেছিলাম, এত গরম লাগছে কি বলবো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এইটা হচ্ছে এই যে ভেন্ডি ভাজা নিচে আছে, আর ওপরে পটল ভাজা। আর এইটা হচ্ছে ছেলের চিকেন আলু দিয়ে, আর এটা হচ্ছে আমাদের ডিম আলুর তরকারি। আর নিচে ভাত আছে, আর এটা হচ্ছে গতকালকে দেখো মাছের তরকারিটা রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। তো এই অবধি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু চুপ করে বসবো। তো কি হয়েছে বলো তো, মানে ছেলে তো অনেকক্ষণ খেয়েছে, তখন বাজে প্রায় 9:30 নাগাদ। তো তারা হুড়ো করে প্রথম ভেবেছিলাম যে একটু এই যে মামা আর্থের উপটান কি ফেস মাস্ক, এটা একটু মুখে লাগাবো। সেই কবে লাগিয়েছি, সে আর লাগানোই হয় না, আর কবে কিনেছি সেটাও শেষও হয় না। মানে কি বলবো, এত সময়ের অভাব, কি বলবো, মানে নানান কাজে এত ব্যস্ত এই সংসারে, মানে নয় ছেলেকে পড়ানো থাকে, নয় ছেলেকে মানে গোলুকে খাওয়ানো থাকে। মানে কোন কাজটা তাড়াতাড়ি করলে আমার একটু কাজটা সলভ হয় আর কি। মানে মানে ধরো এখন ধরো আমি গোলুকে খাওয়াবো, তো আমি যদি এখন মুখে মেখে বসে থাকি তাহলে তো আমার হবে না। তারপরে এই যা গরম, মানে নিজের টাইম, মানে নিজের জন্য ভাবার মানে সময় আর নেই। মানে এখন সেই দিন পার হয়ে গেছে আর কি, মানে বিয়ের পর আর কি যা অবস্থা, মানে নিজের জন্য ভাবার আর সময় নেই। তো চলো চুলটা, আর মাসি তো কাছবাজ করে চলেই গেছে, আর ছেলে ওঠেনি, দেখে ওকে তুলে খাওয়াবো এবার। দেখো তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমার যেন এত ঘাম হচ্ছে, কি বলবো, ভয়ানক ঘাম হচ্ছে। তো চলো একটু পাখার তলায় বসি, পরে সবাইকে। তো বাজে যায় এখন প্রায় 1:45 মতন। তো এদিকে দেখো আয়ান চলে এসছে টিউশন থেকে, আর এদিকে দেখো দু ভাই মিলে সেই দুষ্টুমি করছে, লেগে যাবে, ঘাড়ে লেগে যাবে। তো এখন এই আয়নকে খাওয়াবো, আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি আগে আজকে, কেন গোলুকের আগে 1:45 সময় তখন খাইয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে দেখো ছেলের এই যে খাবার বেড়ে নিয়ে এসেছি, রেখে দিয়েছি ভাত, চিকেন, আর ওদিকে হচ্ছে আলু ভেন্ডি ভাজা। আর গ্লাসটা ওর জন্য আমি এনে রেখে দিই, যেহেতু ওর খাওয়ার সময় ওর জলের দরকার প্রচণ্ড পড়ে, তো ওই জন্য আগে সবাইকে গুছিয়ে গেছি, আমি ওকে খেতে দিই। তো এই হলো ব্যাপার। আর এত গরম লাগছে কি বলবো, চান করে উঠেছি, উঠে তো হলো ঠিক আছে, ঠিকঠাকই ছিলাম, তারপরে এত ঘাম হচ্ছে আমার। তো মানে আমি যেখানে থাকি সেখানে বাড়ির প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম, সে আমাকে রাস্তার ওদিকে গিয়ে সেই ভিডিওটা করতে হলো আর কি, আপলোড দিতে হলো, মানে যেইটুকুনি আর কি বাকি ছিল। হ্যাঁ ছেড়ে দেখো, ছেড়ে দে, ভিডিও আপলোড দিতে হলো। তো এইটুকুনি যেতে গিয়ে আমার পুরো মানে নাইটি বাইটি সব ভিজে গেছে, এত গরম। মানে মানে বাইরে রোদ সেরকম নেই, কিন্তু প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম। তো আবার সে আমাকে গা ধুতে হলো, আবার দেখি সন্ধ্যাবেলা ধোবো। এই গরমকালটা পুরো এরকমই চলে আমার, মানে সারাদিনে তোমার 3-4 বার গা ধুতে হয়, যা গরম হয়। তো চলো আর বেশি কথা বলছি না, চলো ছেলেকে খাইয়ে দিই, ছেলেকে খাইয়ে এবার আমি একটু শোবো, আর এখন কাজ নেই, চলো। তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়ার পাট মিটে গেছে। তো আমি আর কি করব, আমি গোলুর কাছে শুয়ে শুয়ে দেখো ভিডিও শ্যুট করছি। তো আজকে আয়নকে আমি ঘুম পাড়াইনি দুপুরবেলা, কারণ ও দুপুরে ঘুমালে রাত্রিরে প্রচণ্ডভাবে জ্বালায়, একদম ঘুমাতে চায় না। তো শুয়েই ছিলাম, তো প্রায় অনেকটা সময় বাদ দেখো উঠে পেছনে জামা কাপড় তুলতে যাব বলে বেরিয়েছি ঘর দিয়ে। তো দেখো কি করছে, সেই কাঁচের আলমারি থেকে কি খেলনা ফেলে দিয়েছে, সেটাকে তুলছে। আমি আওয়াজ পেয়েছি, ওই জন্য ছুটে এলাম। নাহলে আগে কি হয়েছিল বলো তো, ওই কাচের আলমারির ওই মানে পুরো ফ্রেমটা খুলে পড়ে গেছিলো, এতটা আর কি ভয় লেগে গেছিলো। ওই জন্য আমি ওকে খুব সাবধানে সাবধানে আর কি রাখি। আর ও টিভি দেখবে তো ওইখানটাতে দাঁড়িয়েই দেখবে। তো দেখো জামা কাপড় তুলতে এসে দেখো জামা কাপড় তুলে নিয়েছি একদম ভালো করে। তো জামা কাপড় তুলে তারপরে ভাঁজ তো করতে হবে, অনেক কটা জামা ভিজে ছিল, তো সেরকমভাবে শোকায়নি, কারণ আজকে সেরকম রোদের যে কড়াটা, মানে কড়া ভাবটা সেটা ছিল না, খুবই সামান্যভাবে, মানে হাওয়া দিচ্ছে খুবই, কিন্তু গরমও প্রচণ্ড ছিল, কিন্তু জামা কাপড় সেরকমভাবে শোকায়নি, খুবই সামান্যভাবে আর কি শুকিয়েছে। তো যেই জামাগুলো ভিজেছিল সেগুলো দেখো ডাইনিংয়ের দড়িতেই দিয়ে দিচ্ছি, কি আর করব, ঘরেতে আজকে আর দিলাম না। তো আজ শুকনো আছে, মানে খুব যে ভিজে তা না, ডপডপে ভিজে না, অর্ধেক আর কি ভিজে আর কি, মানে এখানে দড়িতে দিলেই শুকিয়ে যাবে। আর যেই জামা কাপড়গুলো ভাঁজ করা দরকার সেগুলোকে ভাঁজ করে আমি আলমারিতে তুলে দিয়েছি।
গোলু সোনা আজকে খুব দুষ্টু হয়ে গেছে। গোলু সোনা, গোলু সোনা দু ভাই একসাথে দুষ্টুমি করছে। আমি একটু বাইরের দিকে গেছিলাম, এসে দেখি আমার গোলু সোনা পুরো টয়লেট করে জামা প্যান্ট সব ভিজে শুয়ে রয়েছে। এত দুষ্টু হয়েছে আমার গোলু সোনা। দেখো কি করছে, দেখো দু ভাই। গোলু সোনা দুষ্টু ছেলে। গোলু সোনা, এ গোলু সোনা এবার তো খেতে হবে। গোলু সোনা, আচ্ছা গোলুকে দেখো টু পরিয়ে দিয়েছে, একটু টুটা ওভাল শেপে হয়ে গেছে। টিপটা অন্যদিন গোল হয়, আজকে ওভাল শেপে হয়ে গেছে। তো কি হয়েছে, আজকে আমার মা বলেছে ওকে টিপ পরালে একটু বড় করে পরাতে, ওই জন্য আজকে বড় করে টিপ পরে দিয়েছি গোলুকে। বলো গোলু উঠতে হবে তো, খাও খাও করতে হবে। এদিকে দেখো বন্ধুরা, আমি বসেই ছিলাম, তো কটা শর্ট ভিডিও করছিলাম। করতে করতে দেখো এই যে দু ছেলে কি করছে দেখো। তো দুজনকে আদর টাদর করলাম, প্রায় অনেকক্ষণ, প্রায় বাজতে যায় তখন 5:30 মতন। আয়নকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, খুব বিরক্তি করছিল, তো ওই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওদিকে দেখো এটা ব্লু বাস্কেটটা হচ্ছে আমার গোলুর। তো গোলুর বাস্কেটটা পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছিলো, মানে গুছিয়ে যতই রাখি না কেন তবুও কিন্তু লন্ডভন্ড হয়ে যায়। আমি গুছিয়ে রাখলে কী হবে, ধরো ওর বাবা হয়তো কিছু নিচ্ছে, সে লন্ডভন্ড করে দেয়। তো ছেলে তো পড়তে বসে গেছে, তো দেখো একদিকে আমি গোছাচ্ছি আর একদিকে ওর পেছনে চেল্লাচ্ছি, এটা কর এটা সেটা কর। আর গোলুকে দেখো ওষুধটা খাইয়ে দিচ্ছি। কদিন আগে ওর একটু পটিটা একটু অন্যরকম হয়েছিল, একটু আমাশা হয়েছিল আর কি, তো ওই জন্য আর কি ওকে ওষুধটা খাওয়ানো আর কি। তো খাইয়ে দাইয়ে ছেলের তো প্রায় পড়া শেষ হতে হতে প্রায় তখন 7:30 মতন বেজে গেছে। তো রান্নাঘরে গিয়ে দেখো কী খাবো, তো আজকে ওকে সুজি করে দিয়েছি। তো সুজিটা একটু বেশি করেই করেছিলাম যাতে ওর আর আমার খাওয়া হয়ে যায়। আর তখনও তোমাদের দাদা তখনও অফিস থেকে আর কি আসেনি। তো আজকে সুজিটা করতে গিয়ে একটু ডেলা ডেলা হয়ে গেল, কেন হলো বুঝলাম না, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। অনেকক্ষণ কিন্তু জল দিয়ে একটু দুধ দিয়ে নাড়লাম, হালকা তবু ডেলা কিন্তু থেকে গেছিলো। তো প্রায় তখন 8টা মতন বাজতে যায়, খাওয়া দাওয়া সব মিটে গেছে। তো এদিকে দেখো আমি চাদরটাকে তুলে নিচ্ছি। কি হয়েছে বলো তো, আমি রান্নাঘরে গেছি কোনো কাজে, তো এসে দেখি আমার গোলু পুরো পটি করে দিয়েছে। তো পুরো বিছনার চাদরে লেগে গেছিলো আর কি। তো সেইগুলোকে তো আর ফেলে রাখা যায় না, ওই জন্য বাধ্য হয়ে চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা চলো, আজকে আমার ভিডিওটা আমি এত অবধি রাখছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে মনে রাখো। সবাইকে গুড নাইট।